টেলিগ্রাম মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতোই এক ধরনের অনলাইন মেসেজিং অ্যাপ, বাড়তি গোপনীয়তা আর এনক্রিপশন বৈশিষ্ট্যের জন্য যেটি ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। গোপনীয়তার এই সুবিধাকেই কাজে লাগায় পর্নোগ্রাফি চক্রটি। তাদের প্রকৃত নাম পরিচয়ও জানা সম্ভব ছিল না। ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী এই প্ল্যাটফর্মের সিক্রেট গ্রুপ পমপম থেকে তাদের ছবি ছড়িয়ে দেওয়া হয়, যে গ্রুপের স্রষ্টা কথিত মার্ক জাকারবার্গ। মার্ক জাকারবার্গ যেই হন না কেন, তিনি অনেক চতুর এবং খুবই কৌশলী, কারণ তিনি কোনো ভুল করছেন না। কোনো ইনফরমেশন টেলিগ্রামে নাই, আমরা তাকে পাওয়ার সব চেষ্টাই করব। তো সেই চেষ্টার একটা অংশ হিসেবে আমরা ক্রেতা হয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করব, দেখা যাক তিনি আসলে অর্থ প্রেরণের জন্য কোনো মাধ্যম আমাদেরকে দিতে পারেন কিনা, চেষ্টা করে দেখি। মার্ক জাকারবার্গের সন্ধানে প্রযুক্তির সহায়তা নেয় টিম সার্চলাইট। কানাডা থেকে প্রিমিয়াম সদস্য হতে চেয়ে আমরা ছদ্মবেশে যোগাযোগ করি টেলিগ্রামে। সে আমাদের 1000 টাকা পাঠাতে বলে, সঙ্গে জুড়ে দেয় একটি বিকাশ নাম্বার। এই নাম্বারটি ছিল সাইবার অপরাধ চক্রটির মুখোশ উন্মোচনের একমাত্র সূত্র। ফোন নাম্বারটি নিবন্ধন বাংলাদেশের, তবে ব্যবহার করা হয়েছে ভুয়া পরিচয়পত্র। এখান থেকে শুরু হয় আমাদের অনুসন্ধানের পরবর্তী ধাপ। জানতে পারি নাম্বারটির বিপরীতে বিকাশের পাশাপাশি নগদ অ্যাকাউন্ট রয়েছে। আমরা নাম্বারটির সকল লেনদেনের তথ্য জোগাড় করেছি। দেশ ও বিদেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন প্রচুর টাকা এসেছে এই ফোন নাম্বারে। আমরা ধরে নেই এরা পমপমের ক্রেতা, কেননা প্রত্যেকের পাঠানো টাকার পরিমাণই প্রায় সমান। টাকাগুলো যা এসেছে তাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে তারা যে সকল টাকা জোগাড় করেছে, সেই টাকাগুলো স্পেসিফিক 4টা নাম্বারে ট্রান্সফার হয়েছে এবং সেই 4টা নাম্বার ঘুরে ফিরে দুজন মানুষকে আইডেন্টিফাই করছে, একজন স্যাম আফরান আর একজন আফসান অভ্র। তাহলে কি এই দুজন ব্যক্তির সঙ্গে মার্ক জাকারবার্গ এবং পমপম গ্রুপের কোনো যোগসূত্র আছে? চট্টগ্রামের এই তরুণের আইডিটি চিহ্নিত করা গেল, যে আইডিতে অভ্র রয়েছে। অল্প বয়সী এই তরুণদের দামি বাইক, ফোন এবং আয়েশি জীবন ভিন্ন কিছুর ইঙ্গিত দেয়। তাদের আইডি ঘেঁটে এও বোঝা যায় তারা তথ্য প্রযুক্তি ব্যবহারে বেশ দক্ষ।